আসসালামু আলাইকুম বন্ধুরা, বি প্লাস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আছি আমি বুলবুল। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতে কোনো কথা না বেরিয়ে চলুন সরাসরি ভিডিও শুরু করা যাক। আজকের টপিকটা অলরেডি বুঝে গেছেন। আজকের টপিক হচ্ছে টিকটক থেকে আপনি যদি কোনো ভিডিও ডাউনলোড করে আপনি ইউটিউবে আপলোড করেন, সেই ভিডিও থেকে আপনি কোনো মনিটাইজেশন অথবা টাকা ইনকাম করতে পারবেন কিনা এই বিষয়টি নিয়ে। তো ইউটিউবের কিছু রুলস অ্যান্ড কমিউনিটি গাইডলাইন আছে, যেগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে, না হলে আপনি ইউটিউবে মনিটাইজেশন পাবেন না। সো ইউটিউবের রুলসে পলিসিতে বলা হয়েছে যে আপনি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে সরাসরি ইউটিউবে আপলোড করতে পারবেন না। সেই ভিডিওটিতে যদি সেই প্ল্যাটফর্মের কোনো লোগো অথবা কিছু লেখা থাকে, তাহলে আপনি সেই ভিডিওটি সরাসরি ইউটিউবে আপলোড করতে পারবেন না। সাথে সাথে আপনার চ্যানেলে কপিরাইট ক্লেম চলে আসবে। তো আপনি সেই ভিডিওটি সরাসরি যদি ইউটিউবে আপলোড করেন, তাহলে সেই ভিডিওর ওনার আপনাকে কপিরাইট ক্লেম দিয়ে দিতে পারে। সো আপনি এইভাবেই টিকটক থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করে ইউটিউবে কখনোই আপলোড করবেন না, তাহলে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসবে এবং টিকটকের লোগো থাকার কারণে আপনি সেই ভিডিওতে মনিটাইজেশন নাও পেতে পারেন। তবে আপনি যদি সেখানে কোনো ক্রিয়েটিভিটি দেখান, অর্থাৎ টিকটক ভিডিওটি আপনি যদি কোনো আপনার ভিডিওর সাথে ছোটো আকারে জুড়ে দেন অথবা কেটে ছোট করে আপনি ভিডিওতে শো করান, তাহলে আপনার ভিডিওতে তেমন কোনো প্রবলেম নাও হতে পারে। সো আপনাকে ক্রিয়েটিভিটি দেখিয়ে তারপরেই আপনার সেই টিকটক ভিডিওটি আপনি ব্যবহার করতে পারেন। সরাসরি যদি আপনি আপলোড করে দেন, তাহলে আপনার চ্যানেলে মনিটাইজ হবে না, সেই ভিডিওটি থেকে ওয়াচ টাইম আপনার দিয়ে কোনো কাজ হবে না। সো আপনি এইভাবে কোনো কাজ না করে লিগ্যালভাবে কাজ করুন, দেখবেন আপনার চ্যানেলটিও মনিটাইজেশন পেয়ে যাবেন। সো আপনি টিকটক থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করে ইউটিউবে আপলোড না করে আপনি কিছু তার সাথে এডিটিং করে কিছু আপনার ক্রিয়েটিভিটি প্রকাশ করুন। তো আজকের ভিডিওটি এইটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই পরিবারের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।